তাদের ব্যথাটাকে উপশম করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আপনার প্রথম দিকে সারাদিন তো নির্বাচন ভালোই হয়েছে, মানুষ ভোট দিয়েছে। তারপরে সন্ধ্যা মাগরিবের সময় থেকে 6টা থেকে যখন নির্বাচনী ফলাফল শুরু হলো, প্রায় 7টা বা 7:30 পর্যন্ত মানুষ দেখতেছে সবকিছু একটা একটা করে কেন্দ্রের ফলাফল আসতেছিল। এবং এমনকি 7:30টার দিকে RTV সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কিছু সংবাদ প্রকাশিত হয়ে গেল আমাকে বিজয়ী ঘোষণা করে। এভাবে মানুষের এক্সপেকটেশন ছিল যে কেন্দ্রের ফলাফলগুলি আসতে থাকবে, মানুষ দেখতে থাকবে। আমিও জেলা প্রশাসকের কার্যালয়ে গেলাম 10:30টার দিকে। 11টার দিকে ডিসি সাহেব আসলেন, তিনি তো রিটার্নিং অফিসার, তিনি 12টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করলেন। মানুষের এক্সপেকটেশন ছিল যে এগুলো ধারাবাহিকভাবে ওনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে উনি ধারাবাহিকভাবে কেন্দ্রের ফলাফলগুলি বলতে থাকবেন, কিন্তু উনি আর আসলেন না। উনি 12টা কেন্দ্রের ফলাফল দেওয়ার পরে উনি আর নাই। 2টা পর্যন্ত আমাদের লোকেরা সেখানে অপেক্ষা করলো, উনি আর আসলেন না। এটা আমাদের 61টা আসনে মোটামুটি কিছুটা ভোটে আমরা অগ্রগামী ছিলাম। এরপর থেকে আর কোনো ফলাফল আমরা পাচ্ছিলাম না। সেই রাত 2টার সময় হঠাৎ করে দেখা গেল উনি কিন্তু মাঝে আর আসেননি। এটা আসলে আমি বিষয়টা আমি বুঝতেছি না এখনো, আমি বুঝতে অক্ষম যে কি কারণে 12টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পরে তিনি আর আসলেন। তারপরে তো যা হবার হলো। এখন মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আবারও বলতেছি যে এমপি হওয়া পদের জন্য আমি কখনোই আকাঙ্ক্ষিত ছিলাম না, আমি প্রার্থী হতেও চাই নাই। কিন্তু আজকে আমি এখানে উপস্থিত হয়েছি বাধ্য হয়ে, যে মানুষের যে সদর বন্দরের মানুষের যে কান্না এবং ব্যথা, এটার সঙ্গে তাদের সঙ্গে আমি একাত্ম হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা নির্বাচন কমিশনে গিয়েছি, সেখানে আমাদের কাগজপত্র আছে, আপনারা দেখবেন। আমি এখানে বিস্তারিত বলতে চাই না, আলোচনা সংক্ষিপ্ত করতে চাই। যে অনিয়ম এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেগুলো লেখা আছে এখানে, আপনারা দেখে নেবেন। আমি শুধু বলতে চাই যে আসলে এই ফলাফলে নারায়ণগঞ্জ 5 আসনের মানুষদের যে রায়, এই রায়ের প্রতিফলনটা ঘটে নাই, এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। এবং আমরা নির্বাচন কমিশনকে বলেছি সেখানে যে পুনরায় রিকাউন্টিং করা দরকার এবং প্রকৃত ভোটের হিসাব করে জনরায়কে যেন ফিরিয়ে দেওয়া হয়। মানুষ খুবই ব্যথিত। আমি কিন্তু ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু ক্ষুদ্র মানুষ হলেও এই নারায়ণগঞ্জের মানুষ আমাকে তারা যে ভালোবাসা দিয়েছে, যে সম্মান দিয়েছে, আমি আমার ইহ জীবনে এই ঋণ আমি কিন্তু পরিশোধ করতে পারবো না। এবং আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা ফলাফল ঘোষণা করে উনি আর আসলেন না, এটা তার দায়িত্বের মধ্যে কি পড়ে? আপনি বলুন। উনি তো রিটার্নিং অফিসার, তার দায়িত্ব ফলাফলগুলি ঘোষণা করা অথবা একটা কিছু বলা, কিন্তু উনি আর 12টা কেন্দ্রের পরে আর খবর নেই। এটা কি ধরনের কথা? এটা তো এক্সপেক্টেড না। এই রায়ে জনগণের মতামতের প্রতিফলন ঘটে নাই, স্পষ্টভাবে আমি বলতে চাই। এবং মানুষের যে যন্ত্রণার সে জবাব আমি কিভাবে দেব আমি ভাবছি। সদরে আমি কিভাবে পিছিয়ে থাকি আমি সেটা বুঝতে পারি না। বন্দর তো আমার থেকে অনেক দূরে, বন্দরের মানুষ সবসময় 2জন প্রার্থী তো বন্দরের প্রার্থী, অথচ বন্দরের মানুষ আমাকে বিজয়ী করলো। এখানে সদরে তো আমি এখানে বহু বছর যাবত অবস্থান করি এবং সেখানে এখানকার আশেপাশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, সেখানে কি করে আমার পরাজয় হলো?